আগামী ১ মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। দেশের প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের পাশাপাশি কর্পোরেট কোম্পানির সিন্ডিকেট বন্ধ সহ ১০ দফা দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশনটি। এসব দাবি পূরণ না হলে ১ মে থেকে সারা দেশের প্রান্তিক পোল্ট্রি খামারের ডিম ও মুরগি উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান তারা। সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার অভিযোগ করেন, দেশজুড়ে প্রান্তিক ডিম ও মুরগি খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। গত ২ মাসে তারা প্রায় ১,২৬০ কোটি টাকার লোকসানের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে পোল্ট্রি খাত ধ্বংসের মুখে পড়লেও সরকার নীরব ভূমিকা পালন করছে। সুমন হাওলাদার আরও বলেন, রমজান ও ঈদ মৌসুমে ভয়াবহ লোকসান দিয়ে প্রান্তিক খামারিরা প্রতিদিন ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতি কেজিতে ৩০ টাকা লোকসানে এক মাসে লোকসান হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। এছাড়া দৈনিক ৪ কোটি ডিমের মধ্যে প্রান্তিক খামারিরা উৎপাদন করেন ৩ কোটি ডিম। প্রতি ডিমে ২ টাকা করে লোকসানে ২ মাসে ডিমে লোকসান হয়েছে ৩৬০ কোটি টাকা। কিন্তু এমন অবস্থায় সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিরাপত্তায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে। তারা শুধু ফিড, বাচ্চা ও ঔষধ নয়, ডিম ও মুরগির বাজারেও নিয়ন্ত্রণ করছে। কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের ঠেলে দিচ্ছে কন্ট্রাক্ট ফার্মিংয়ের দাসত্বে। সুমন হাওলাদার আরও বলেন, আমরা কর্পোরেট দাসত্ব মানব না। আগামী ১ মে থেকে সারা দেশে প্রান্তিক খামারিরা খামার বন্ধ রাখবেন। এই কর্মসূচি চলবে যতক্ষণ না সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। বিবৃতিতে তিনি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১০ দফা দাবি জানান। এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয় তাদের তরফ থেকে।